হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো ফাইনালি আজকে যে ওয়াচটা নিলাম হ্যালো ওয়াচ 3 প্লাস, যেটা 410x520 পিক্সেল ডিসপ্লে রেজলিউশন, 4GB স্টোরেজ, এমনটা কিন্তু ব্র্যান্ডে বলছে। তাছাড়া আপনার এখানে বক্সটা দেখেন একদম খুবই স্লিম। তাছাড়া ওয়াচটা দেখেন হ্যালো ওয়াচ 3 প্রো প্লাস অ্যালুমিনিয়াম কেস, যেটা 45mm, এমনটাই কিন্তু বলছে। প্যাশন সাইডে কিন্তু এটার যেটা বারকোড আছে, যেটা স্ক্যান করে কিন্তু আপনারা দেখতে পারবেন এটা আপনার সিরিজটা জেনুইন কিনা। তাছাড়া এখানে রিলিজ ডেট সহকারে কিন্তু সবকিছু লেখা আছে। আজকের ওয়াচটার কালার হিসেবে কিন্তু গ্রে কালার। অবশ্যই এটা কালার হিসেবে কিন্তু আপনার তিনটা কালার পেয়ে যাবেন, ব্ল্যাক কালার কিংবা আপনার রোজ গোল্ড কালার। এছাড়া আপনার এখানে পাচ্ছেন সিলভার কালার। টোটাল তিনটা কালার পেয়ে যাবেন। তো আমি শুরুতে ওয়াচটা আনবক্স করে নিব। ওয়াচটা এখানে কিন্তু পলি করা ছিল, আমি কিন্তু যেহেতু রিভিউ আকারে নিয়ে আসছি, সেক্ষেত্রে আমি কিন্তু এটা এক সপ্তাহ যাবত ট্রাই করে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি। তো এটার ভিতরে কোন কোন ফিচার আছে, আর অবশ্যই স্কিপ করে যদি ভিডিও দেখেন আর পুরো বড় সড় একটা ধরা খাবেন, কারণ আজকের ভিডিওতে যে ফিচার গুলো পাবেন বা যে অসুবিধাগুলো ফেস করবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে নিশ্চিত করে দিব। তো আমি প্রথমত আনবক্স করে নিব। তো শুরুতে যদি আমি ওয়াচটা আনবক্স করে নিই, এখানে দেখতে পারবেন ওয়াচটার বক্স হিসেবে কিন্তু বক্স কন্টেন্ট হিসেবে ঠিক সেম টু সেম এভাবে, অর্থাৎ এখানে পাচ্ছেন স্ট্রেপ, তাছাড়া একটা ওয়্যারলেস চার্জিং কেবল, এছাড়া সে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটা যেটা হ্যালো ওয়াচ 3 প্লাস। তো আজকে ওয়াচটা যেহেতু আপনার সিলভার কালার, এক্ষেত্রে আমি সিলভার কালার ইয়াটা নিয়ে আসলাম। এখানে কিন্তু আপনার যেটা অফ হোয়াইট কালার স্টারলাইট একটা স্ট্রেপ পেয়ে যাচ্ছেন। তো আমি প্রথমত স্টার্টার সেট আপ করে নেব। আর অবশ্যই এটা চার্জ করার সময় আপনারা 5 থেকে 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করার ট্রাই করবেন, এতে পর আপনার স্ক্রিনে কোনো ধরনের প্রবলেম হবে না। তো আমি এরপর আপনার এখানে যে স্টেপটা থাকে এটা আপনি সেট আপ করে নিব। তো এটা সেট আপ করা কিন্তু খুবই সহজ, জাস্ট লাইট করলে অটোমেটিক সেট আপ করে নিতে পারবেন। আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা কিভাবে সেট আপ করবেন। জাস্ট এক পিন সেট আপ করার পর এরপর মাঝখানে বাটনটা, অর্থাৎ মিডল যে পিনটা, এটা পুশ করবেন, অটোমেটিক দেখবেন সেট আপ হয়ে যাবেন। দেখেন এখানে আসার পর আপনার আরেকটা পিন, যখন মিডল পিনটা আপনি পুশ করবেন, অটোমেটিক সেট আপ হয়ে যাবে। তো এরপরে দেখেন ওয়াচটার যদি বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে উপরে দেখতে পারবেন একটা ক্রাউন হোল বাটন, নিচ দিয়ে এটা পাওয়ার অন অফ বাটন, মাঝখানে আপনার মাউথ স্পিকার। যদি আমি অপর সাইডে ঘুরে নিই, তাহলে এখানে বড়সড় একটা যেটা স্পিকার গ্রিল বা স্পিকার গ্যাপ থাকছে, যেটা দিয়ে আপনার কলিং ফিচারের জন্য প্রয়োজন হয়ে থাকে। তো আমি নিচের বাটনটা কিন্তু পাওয়ার অন অফ বাটন, এটা আমি প্রেস করে ওয়াচ অন করে নিলাম। এরপর আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। অবশ্যই বলে রাখি, আপনার যখন অ্যাপসের সাথে যতক্ষণ কানেক্ট করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ল্যাঙ্গুয়েজটা বারবার সিলেক্ট করতে পারবে। এরপর আপনারা চাইলে কাস্টমলি কিন্তু টাইম এন্ড ডেটটাও কিন্তু সেট আপ করতে পারবেন। আমি রাইট চিহ্নতে ক্লিক করে এরপরে মেইন মেনুতে চলে যাবো। এরপর আপনার এটা যখন আপনি লং প্রেস করবেন, তখন আপনার একে একে ওয়াচ পেজ গুলো চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন কম্পাসের একটা ওয়াচ পেজ, জাস্ট ট্যাপ করবেন, কালার গুলো চেঞ্জ হতে থাকবে। এরপর আপনি চাচ্ছেন না এটা লক করে রাখবেন যেন এটা নড়াচড়া না হয়, তখন আপনি চাইলে এটা লক করে রাখতে পারবেন। এক্ষেত্রে আপনি যতই ইয়া করেন না কেন, এটা নড়াচড়া হওয়ার কোনো ধরনের চান্স নেই। আপনি এটাতে প্রেস করছেন, অটোমেটিক এরপরে আবার নতুন একটা ওয়াচ পেজ সেট আপ করতে পারবেন। দেখেন এই আরেকটা ওয়াচ পেজ, এটা হোয়াইট কালারের কিন্তু একটা ওয়াচ পেজ পেয়ে যাচ্ছেন। তাছাড়া এটা যখন আবার লং প্রেস করবেন, এখানে কম্পাসের যেটা হ্যালো ওয়াচ 3 প্লাসে পেয়েছিলাম, এরকম একটা অ্যানিমেশন সাপোর্টেড ওয়াচ পেজ পাচ্ছেন। এছাড়া এখানে পাচ্ছেন কম্পাসের আরেকটা ওয়াচ পেজ, জাস্ট ট্যাপ করলাম, কালার গুলা চেঞ্জ হতে থাকবে। হ্যালো ওয়াচ সিরিজ গুলোতে কিন্তু আপনার বিশেষ করে কম্পাসের ওয়াচ পেজ গুলো কিন্তু একটু বেশি থাকে। আর অবশ্যই বলে রাখি, এই অ্যাপসটা যখন আপনারা ইনস্টল করবেন, তখন কিন্তু আপনারা অনেকগুলো ওয়াচ পেজ আপনারা ফ্রিতে চাইলে ইউজ করতে পারবেন, অর্থাৎ ওয়াচ পেজ ফ্রিতে ইউজ করতে পারবেন। আমার এখানে কিন্তু কানেক্ট নাই বিদা বারবার কিন্তু ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলছে। এরপরে আমার দেখেন আমি টাইমটা কিন্তু চাইলে ডিজিটালেও কিন্তু রাখতে পারবো। আর এটা অবশ্যই বলে রাখি, এটা যখন ট্যাপ করবেন কালার গুলা চেঞ্জ হতে থাকবে। খুবই সুন্দর ওয়াচ পেসের দিক দিয়ে কিন্তু সেরা, এটা বলতে পারে। তাছাড়া আপনার এটা বডি ফ্রেমটা কিন্তু আপনার এখানে অ্যালোজিং বলতেছে, পুরো ফার্স্টটা কিন্তু আপনার স্টেনলেস স্টিল বডি, যদিও বা এটা পানিতে ভিজে কিংবা ঘামে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। তাছাড়া আপনার এখানে দেখেন আমি একটু আপনাদেরকে দেখে দিই, এটা যখন আবার লং প্রেস করবেন তখন আরেকটা ওয়াচ পেজ পাচ্ছেন। আর এটাতে আপনার যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনার এখানে ট্যাপ করলে কিন্তু কালারগুলো চেঞ্জ হতে থাকবে। আমরা SK9 Pro Max Plus এর ক্ষেত্রে কিন্তু আপনার এডিটে ক্লিক করে কিন্তু ট্যাপ কালারগুলো চেঞ্জ করতে হতো, তবে এটার ক্ষেত্রে জাস্ট ট্যাপ করলে কালারগুলো চেঞ্জ হতে থাকবে, যেটা খুবই সুন্দর একটা দিক বলা যায়। তাছাড়া এটা যখন আবার লং প্রেস করবেন, তখন আরেকটা কম্পাসের ওয়াচ পেজ, আমাদের এতগুলো প্রয়োজন নেই, এখানে টম ক্যাট ওয়াচ পেজ পাচ্ছেন। তাছাড়া আপনার এখানে এই সমস্ত টোটাল 5 থেকে 6টার মতো ওয়াচ পেজ পাচ্ছেন। উপর থেকে যখন আপনারা ডাউন করবেন, এখানে মেসেজের অপশন, শর্টকাট কোন ধরনের মেসেজ আসলে দেখতে পারবেন। লেফট সাইড থেকে যদি সোয়াইপ করেন, রিসেন্টলি যে অ্যাপসগুলোতে লগ ইন করছেন সেগুলো ট্রান্সপারেন্ট বার হিসাবে দেখাবে। আর অবশ্যই আপনারা কানেক্ট করলে এখানে কিন্তু ওয়েদার আপডেটটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে অ্যালার্ম পাচ্ছেন, ওই সমস্ত অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। নিচ থেকে আপ করলে কিন্তু আপনারা এখানে পাচ্ছেন অ্যাক্টিভিটি ট্র্যাকিং এর অপশন। তাছাড়া এখানে অল অ্যাপসে গিয়ে কিন্তু আপনারা চাইলে গার্ড বি, অর্থাৎ টোটাল 2টা স্টাইল পাচ্ছেন। এটাতে শুধুমাত্র 2টা স্টাইল। যখন আমরা অন্যান্য সিরিজ গুলোতে কিন্তু প্রায় 5 থেকে 6টা অ্যাপসের স্টাইল থাকে, এটাতে কিন্তু শুধুমাত্র 2টা স্টাইল পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনার লেফট সাইড থেকে যদি সোয়াইপ করেন, এখানে অ্যাক্টিভিটি ট্র্যাকার, হার্ট রেট,
কলিং ফিচার, এছাড়া আপনার ওয়েদার আপডেট, স্লিপিং মনিটর, এছাড়া লোকাল মিউজিক। এখানে কিন্তু প্রায় আপনারা 10 থেকে 15টার মতো কিন্তু আপনার লোকাল মিউজিক সেট করতে পারবেন। তাছাড়া ফটো হিসেবে কিন্তু অনেকগুলো ছবি এখানে রাখতে পারবেন। আমি আপনাদেরকে একটু জিনিসটা স্ট্যান্ড বাই মোড অর্থাৎ লিস্ট ভিউতে কিন্তু দেখিয়ে দিই এটা কি কি ফিচার পাবেন। এখানে পাচ্ছেন স্পোর্টস মোডস, যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দিবে বলে আমি মনে করি। এটা মোটামুটি একটা কাছাকাছি একটা রেজাল্ট দেওয়ার ট্রাই করে থাকে। এই দেখেন আমি জাস্ট একটা ইয়া করে দেখাই আপনাদেরকে। মনে করেন আউটডোর সাইকেলিং, আমি এটা ক্লিক করলাম, এরপর আমাকে এখানে কিন্তু মনিটর করবে। অবশ্যই পেছনে কিন্তু একটা ফেক সেন্সর আছে, দেখেন এখানে কিন্তু একটা লাইট সিগন্যাল দিচ্ছে, তো ফেক একটা সিগন্যাল লাইট এখানে পেয়ে যাচ্ছেন। অবশ্যই এখান থেকে লিগেল কোনো কিছু আশা করতে যাবেন না। তো আমি এখানে ক্লিক করে কিন্তু বের হয়ে গেলাম। এরপরে দেখেন এখানে পাচ্ছেন স্লিপ মনিটর, হার্ট রেট, স্পোর্টস মোডস, ইবুক। যারা অনলাইনে বই পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বুকটা জাস্ট অনলাইনে কিন্তু কিছু বই পাওয়া যায় যেগুলো আপনারা ইনস্টল করলে কিন্তু আপনারা এখান থেকে শর্টকাট পড়তে পারবেন, আপনাকে কষ্ট করে বই ক্যারি করতে হবে না। এখানে পাচ্ছেন কম্পাস, জাস্ট দেখেন খুবই সুন্দর। এছাড়া আপনারা এখানে পাচ্ছেন যেটা ফটো অ্যালবাম, এখানে কিন্তু অনেকগুলো ছবি রাখতে পারবেন, প্রায় 20 থেকে 30-এর মতো আপনার ছবি রাখা যায়। তাছাড়া এখানে পাচ্ছেন রেকর্ডার, জাস্ট হাইডার রেকর্ডার, এটা দিয়ে কিন্তু আপনার প্রায় 20 মিনিটের মতো কিন্তু আপনারা রেকর্ড করে নিতে পারবেন, যেটা ভালো একটা দিক। তাছাড়া এখানে পাচ্ছেন নেভিগেশন বার। এছাড়া আপনার এখানে পাচ্ছেন যেটা জিপিএস ট্র্যাকার, আপনার ডিভাইসটা কোন জায়গায় অর্থাৎ আপনার ওয়াচটা কোন জায়গায় আছে সে বিষয়টা দেখতে পারবেন। এখানে আছে ডায়াল। তাছাড়া আজকের ওয়াচটাতে সবকিছু চালানোর জন্য, এক কথা বলতে গেলে সবকিছু এখানে চালানোর জন্য ব্যাটারি এমএস হিসেবে পাচ্ছেন 310 এমএস মাত্র, যেটা আপনার অনায়াসে এখান থেকে 2 থেকে 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদিও এই বাজেটে আরেকটু ব্যাটারি ব্যাকআপ ভালো দেওয়ার প্রয়োজন ছিল, এটাতে শুধুমাত্র পাচ্ছেন 310 এমএস। তাছাড়া আপনার ডিসপ্লে রেজলিউশন হিসেবে কিন্তু আমার কাছে খুবই কম মনে হয়েছে, যেটা 300 অর্থাৎ এখানে 410 × আপনার 502, যেটা ডিসপ্লে রেজলিউশন কিন্তু খুবই কম, আরেকটু বেটার দেওয়া উচিত ছিল। তাছাড়া আপনার এখানে পাচ্ছেন এওডির ক্ষেত্রে কিন্তু আপনার এওডি অপশনটা পাচ্ছেন না। যারা অবশ্যই শুধু অলওয়েজ লাইট, যেটা আমরা 1000 টাকার ওয়াচের মধ্যে পেয়েছিলাম, এরকম অলওয়েজ লাইটের অপশনটা কিন্তু এখানে পাচ্ছেন। দেখেন আমি জাস্ট ক্লিক করলাম, এরপরে অলওয়েজ লাইট আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, কারণ লাইভ সবকিছু দেখালে আপনাদের হয়তো জিনিসটা হবে, সুবিধা হবে। তো আমি এখানে অলওয়েজ অন ডিসপ্লেতে ক্লিক করলাম। ক্লিক করার পর অলওয়েজ অন ডিসপ্লে দেওয়ার পরেও কিন্তু আমার এখানে অডিও মোড অর্থাৎ ওই অপশনটা নাই, যেটা আপনার ব্ল্যাক স্ক্রিন হয়ে একটা টাইম দেখাবে, ওই অপশনটা নাই। যেটা সারাক্ষণ কিন্তু আপনার এখানে হোয়াইট কালার এটাই জ্বলে থাকবে, যেটা অলওয়েজ লাইট বলে থাকে, অর্থাৎ আপনার যে টিমসটা আছে ওইটাই জ্বলে থাকবে। তার মানে এটা হচ্ছে যে আপনার ব্ল্যাক স্ক্রিন না থাকলে কিন্তু এটার আর কোনো দাম না, যেহেতু আপনার এটা স্টোরেজ বেশি দিচ্ছে বিদায়, যার কারণে আপনার প্রাইসটা বেশি। স্টোরেজ বেশি খুঁজলে আপনার আজকের এই ওয়াচটা নিতে হবে। যদি আপনি ফিচারের দিক দিয়ে খুঁজেন তাহলে বাজারে হয়তো আপনার অ্যাভেলেবেল ওয়াচ আছে, আপনারা চাইলে ওগুলো কিন্তু পারচেস করতে পারবেন। তা আজকের এই ওয়াচটা আমি মনে করি এই বাজারে মোটামুটি ভালো মানের একটা ওয়াচ, যদি অবশ্যই আপনারা পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সবচেয়ে কম প্রাইজে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। আপনারা জানেন অবশ্যই বাংলাদেশের সবচাইতে সর্বপ্রথম সর্বনিম্ন প্রাইজে আমরা দিয়ে থাকি। অবশ্যই আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে, আপনারা এখান থেকে আজকের এই সমস্ত ওয়াচটা এমনকি যে কোনো ওয়াচ আপনি আমাদের কাছ থেকে খুবই কম প্রাইজে পারচেস করতে পারবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।